বন্ধুরা, আমি আবার দাস কিচেনে আমার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো উচ্ছে চিংড়ি চচ্চড়ি। তার জন্য আমি নিয়ে নিয়েছি উচ্ছেগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, যাতে ভিডিওটা খুব বড় না হয়ে যায়। একদম শর্টকাটে দেখাবো। এর সঙ্গে নিয়ে নিয়েছি আলু একটা ছোট্ট আলু আমি দিয়েছি, ভাপিয়ে নিয়েছি আলুটা। চিংড়ি মাছটা ভেজে রেডি করে রেখেছি, যাতে ভিডিওটা খুব বড় না হয়ে যায়। আর মশলা দিচ্ছি, ফোড়নে দেবো 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর সর্ষে কাঁচা লঙ্কা বাটা মশলা, এর সঙ্গে নুন হলুদ, ব্যাস এইটুকুই। তেলটা গরম হবে, তারপর আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দেব। তো উচ্ছের মধ্যে যে ভিটামিনগুলো থাকে সেটা তো আমি আগের একটা ভিডিওতেই জানিয়েছি, তাও আরেকবার আমি জানিয়ে দিচ্ছি। উচ্ছের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। উচ্ছের মধ্যে যে ভিটামিনটা থাকে সেটা হচ্ছে ভিটামিন বি ক্যারোটিন, যেটা দৃষ্টিশক্তিকে সংরক্ষণ করে। তার জন্য প্রতিদিন আমাদের উচ্ছে খাওয়াটা প্রয়োজন। উচ্ছে বা করলা দুটোতেই থাকে। আবার ডায়াবেটিস রোগীদের জন্য উচ্ছেটা খুবই ভালো। তো উচ্ছে আর করলা আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি। আবার অনেকে খেতে চায় না, তখন তাদেরকে একটু অন্যরকম টেস্ট করে খাওয়াতে গেলে এইভাবে রান্না করে আপনি খাওয়াতে পারেন। আপনারা খাওয়ানো অবশ্য আমি জানি, নতুন করে কিছু বলার নেই। এছাড়া চিংড়ির মধ্যেও আছে প্রচুর পুষ্টিগুণ। চিংড়ি মাছ তো জলের পোকা বলে, কিন্তু চিংড়ির মধ্যেও 10 ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, সেটা অনেকেই জানে না। উচ্ছেগুলো আমি দিয়ে দিচ্ছি। চিংড়ির মধ্যে থাকে সেলিনিয়াম, একটা ভিটামিন, যেটা ক্যান্সার রোগের প্রতিরোধ করে। রক্ত স্বল্পতা দূর করতেও সাহায্য করে চিংড়ি মাছ। তো উচ্ছেটা লাল লাল হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটা একদম অল্পই সামান্য ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। তো যেটা বলছিলাম, চিংড়ি মাছ কিন্তু হাড়ের ক্ষয়কে সংরক্ষণ করে, মানে হাড়টা খুব তাড়াতাড়ি ক্ষয়ে যায় না। 35 বছরের পর মানুষের হাড়গুলি ক্ষয় হতে থাকে। তো চিংড়ি মাছ যদি প্রতিদিন খাওয়া যায় অল্প অল্প করে, একটু একটু করে রেসিপি বানিয়ে অল্প একটু, তাহলে খুব ভালো। একটু লো ফ্লেমে রাখবো গ্যাসটা। এছাড়াও চিংড়ির মধ্যে 17% আয়রন থাকে, যেটা অনেক সবজির মধ্যেও থাকে, কিন্তু চিংড়ি মাছের মধ্যে 17% থাকে। তাই চিংড়িটা আমরা সকলে তো ব্রোকলি টোকলি সবসময় খাই না, তো চিংড়ি মাছটা খাওয়াই যায়। উচ্ছেটা আমার লাল লাল হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি আলুগুলো। মা যেহেতু সুগারের পেশেন্ট, তার জন্য একটুখানি ছোট্ট আলু দিয়েছি টুকরো করে। ভাপানো আলু হলেও খুব বেশি দেওয়া যাবে না, 2 থেকে 3 পিসই দেওয়া যাবে, ডাক্তার বলে দিয়েছেন।
টাইম না লাগে। আমি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা 1 চামচ দিয়ে দেব। সর্ষে কাঁচা লঙ্কাটা যখন বাটবেন তখন সামান্য একটু নুন দিয়ে দেবে, তাহলে কাঁচা লঙ্কা সর্ষে বাটাটা তিতো লাগবে না, নাহলে একটা তিতো তিতো ভাব চলে আসে মশলাটার মধ্যে। উচ্ছে তো এমনি তিতো, আরও বেশি তিতো লাগবে। তিতো ভাবটা যতটা কমানো যায়। আমি সামান্য একটু জল দিয়ে, অল্প একটু জল দেবো, দিয়ে ঢেকে দেবো। 2 মিনিট পর এটা খুলবো, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। তো ভিডিওটা আরেকবার দেখে নেবেন প্রথম থেকে। যদি কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে করে জানাবেন। মতোই রাখবো, খুব বেশি রাখার দরকার নেই। 2 মিনিট পর আমি খুলছি। যেহেতু আলুটা ভাপানো ছিল তাড়াতাড়ি হয়ে গিয়েছে রান্নাটা, আর উচ্ছে তো ভাজতে ভাজতেই নরম হয়ে গিয়েছিল। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা আরেকবার দেখে নেবেন, এবং একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমার রান্না এখানেই শেষ হলো। আজকের মতন টাটা।